গুমের বিচার ত্বরান্বিত করতেই বিএনপি নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, গুমের বিচার করতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গুমের সাথে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক নামের একটি সংগঠন। সব গুমের ঘটনার নিরপেক্ষ তদন্ত, গুম থেকে বেঁচে ফেরা ব্যক্তি ও পরিবারের জন্য জাতীয় সুরক্ষা কাঠামো তৈরি সহ ১১ দফা দাবি জানান ভুক্তভোগীরা। আমার বাবা আমার নাম ডায়নাঘরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কি না, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমার বাবাকে গুম করে নিয়েছে, কেউ বিশ্বাসও করে না। কিভাবে বলবো, আমার বাবা প্রায় ১২ বছর যাবৎ গুম। আমার মতো যেন আর কোনো শিশু বাবাহীন হতে বড় না হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের বিচার ত্বরান্বিত করতেই নির্বাচন চায় তার দল। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। অন্তর্বর্তী সরকার গুমের সাথে জড়িতদের বিচার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলোর, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছেন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? গায়ের জোরে কোনো কিছু করতে গেলে মানুষ মনে করবে উগ্রপন্থার পথ অবলম্বন করা হচ্ছে বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।